নির্বাচন উপলক্ষে টানা ৩ দিন ব্যাংক বন্ধ থাকায় অনেকেই চিন্তায় পড়েছেন আমার টাকার কি হবে। কিন্তু খুব কম মানুষ ভেবে দেখে ব্যাংক আসলে কিভাবে কাজ করে। একসময় মানুষ ভাবত ব্যাংক মানেই শুধু টাকা রাখার জায়গা। বাস্তবে ব্যাংক হলো এমন একটি জটিল ব্যবস্থা যা শুধু টাকা জমা রাখে না, ব্যবসা বড় করে, চাকরি তৈরি করে, টাকা ঘোরায়, এমনকি নতুন টাকা তৈরিতেও ভূমিকা রাখে। আপনি যখন ব্যাংকে টাকা জমা দেন, ব্যাংক পুরো টাকাটা ভোল্টে রেখে দেয় না, কিছু অংশ রিজার্ভ হিসেবে রেখে বাকি টাকা ঋণ দিয়ে দেয়। সেই ঋণের টাকা আবার বাজারে খরচ হয়, অন্য কারো হাতে যায়, সেখান থেকে আবার ব্যাংকে জমা পড়ে। সেই প্রক্রিয়ায় একই টাকা বারবার অর্থনীতিতে কাজ করে। এটাই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। ধরুন আপনি 1 লাখ টাকা জমা দিলেন, ব্যাংক 10 থেকে 20% রেখে বাকি টাকা ঋণ দিল। ঋণ গ্রহীতা সেই টাকা খরচ করলো, দোকানি সেটা আবার ব্যাংকে রাখলো। এভাবেই টাকা ঘুরতে থাকে এবং অর্থনীতি সচল থাকে। 2016 সালে বাংলাদেশ ব্যাংক হ্যাক হওয়ার ঘটনায় মানুষ বুঝতে পারে আধুনিক ব্যাংকিং যত শক্তিশালী তত ঝুঁকিপূর্ণ। হ্যাকাররা প্রায় $951 মিলিয়ন পাঠানোর চেষ্টা করেছিল, যার মধ্যে প্রায় $81 মিলিয়ন চুরি হয়ে যায়। এতে সরাসরি সাধারণ গ্রাহকের টাকা না গেলেও পুরো সিস্টেমের দুর্বলতা প্রকাশ পায়। ব্যাংকের মূল কাজ 4টি: ডিপোজিট নেওয়া, ঋণ দেওয়া, সুদ থেকে লাভ করা এবং নিরাপত্তা ও সেবা প্রদান। বাংলাদেশে এসব ব্যাংকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ঠিক রাখা, সুদের হার নির্ধারণ এবং স্থিতিশীলতা বজায় রাখা তাদের দায়িত্ব। সম্প্রতি ব্যাংক বন্ধ থাকায় বড় লেনদেন থেমে গেছে। এলসি খোলা যায়নি, আমদানি রপ্তানি আটকে গেছে, সরকারি বিল পাস হয়নি। ব্যাংক বন্ধ মানে টাকা ঘোরা বন্ধ, আর টাকা না ঘুরলে অর্থনীতিতেও ধীর হয়ে যায়। একজন ব্যবসায়ী সময় মতো পণ্য আনতে না পারলে তার কর্মচারীর বেতনও দেরি হয়। ডোমিনোর মতো একটার পর একটা প্রভাব পড়ে। বাংলাদেশ আগেও ব্যাংক সংকটে পড়েছে, যেমন একসময় ফার্মার্স ব্যাংক ভয়াবহ কেলেঙ্কারিতে পড়ে যায়। সরকার হস্তক্ষেপ করে সেটিকে পদ্মা ব্যাংক নামে পুনর্গঠন করে সাধারণ মানুষের টাকা বাঁচায়। এটাকেই বলা হয় ব্যাংক রেস্কিউ। আন্তর্জাতিকভাবে একে বলা হয় টু বিগ টু ফেল। কিছু ব্যাংক এমন গুরুত্বপূর্ণ যে সেগুলো ডুবে গেলে পুরো অর্থনীতি ঝুঁকিতে পড়ে। বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতেও বড় ধাক্কা লেগেছিল। সবাই যদি একসাথে টাকা তুলতে যায় তখন সংকট তৈরি হবে। তাই আধুনিক ব্যাংকিং হলো ভারসাম্যের খেলা। একদিকে ঋণ দিয়ে অর্থনীতি চালানো, অন্যদিকে যথেষ্ট রিজার্ভ ও নিরাপত্তা রাখা। শেষ পর্যন্ত বিষয়টা এসে দাঁড়ায় বিশ্বাসে। আপনি যখন ব্যাংকে টাকা রাখেন, আপনি বিশ্বাস করেন ব্যাংক টিকে থাকবে, সরকার দেখবে, কেন্দ্রীয় ব্যাংক নজর রাখবে। এই বিশ্বাসই পুরো ব্যাংকিং ব্যবস্থার আসল শক্তি। ব্যাংক উন্নয়ন আনে, ব্যবসা বড় করে, চাকরি তৈরি করে, আবার ভুল হলেও বিপর্যয় ডেকে আনতে পারে। তাই শিক্ষা একটাই, ব্যাংকিং কোনো ম্যাজিক না, আবার শুধু হিসাবও না। এটা মানুষের বিশ্বাস, প্রযুক্তি, নিরাপত্তা আর রাষ্ট্রের দায়িত্ব। সব মিলিয়ে একটু জটিল কিন্তু অপরিহার্য ব্যবস্থা।